পানির অপর নাম জীবন। কিয়ামতের আগ পর্যন্ত পর্যন্ত কোনো বিজ্ঞানী আসে নাই যে এক ফোঁটা পানি তৈরি করতে, আবিষ্কার করতে। কোনোদিন পারেও নাই, পারবেও না। এই পানি সেই পানি, মৃত্যুর শয্যা মানুষের মুখে যদি এক ঢোক পানি খাওয়ানো যায়, তার কলিজাটা ঠান্ডা হয়, তার গলাটা ঠান্ডা হয়। এই তাপমাত্রায় 42 ডিগ্রি তাপমাত্রা রোদের ভিতরে দেখে যখন একজন মানুষ আসে, ফ্রিজের একটু ঠান্ডা পানি, এক গ্লাস পানি শরবত আকারে খাওয়ালে তার কলিজাটা ঠান্ডা হয়, পরম শান্তি হয়। এই পানি সেই পানি, অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। নদী নালা খাল বিলে অসংখ্য শিশু বাচ্চা পড়ে তার জীবন কেড়ে নিয়েছে। এই পানি সেই পানি, কোথাও আগুন লাগলে আগুনে পানি নিক্ষেপ করলে আগুনটা নিভে যায়। এই পানি সেই পানি, এক আজব পানি, এক কেরামতির পানি। এই পানি সেই পানি, এটা কোনো সাধারণ পানি না। এই পানি দেশ গ্রামে অসংখ্য কবিরাজ পানিতে ফু দিয়ে পরা পানি হিসাবে দেয়, কোথাও দেয়। এই পানি যদি কাউকে খাওয়ানো যায়, আমি লাইনে আসতেছি, পয়েন্ট আসতেছি, বেশা কমিটি সালিশান যুক্তির দরবার শরীফ, কাউকে তেল মারতে আসেনি, পা চাটার কোনো সুযোগ নেই। রিয়াল বাস্তব ঘটনা, হক হালালিভাবে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত তর্জমা করতেছি। আলোচিত সমালোচিত সেই জেলের কয়েদি শাহজাহান জল্লাদ দীর্ঘ 30 বছর জেল খাটার পর জেল থেকে বাহিরে এসে যখন দেশবাসীকে বললেন আমি দেশের জন্য অনেক কিছু করছি, সেই জল্লাদ এক আজব কেরামতি পানি 18 বছর বয়সে এক টিকটকারকে এক বোতল পানি খাওয়াইছে। তার বাপ মা 14 গোষ্ঠী পরিবার পরিজন সব বশ হয়ে গেছে। শুধুমাত্র এক বোতল পানি, পরা পানি খাওয়ানোর কারণে 18 বছর বয়সে এক টিকটকার 70 বছরের শাহজাহান জল্লাদের সাথে ঘর সংসার করতেছে। দীর্ঘ 1 মাস ঘর সংসার করার পর যখন এই পানির গ্যারা অ্যাকশন থেমে গেছে, তখন ওই টিকটকার এর হুঁশ ফিরছে, আমি এটা কি করলাম? 70 বছর বয়সের এক বৃদ্ধার সাথে আমি বিয়ে বসলাম, কেমনে কে বাকি কি হলো? এই পানি সেই পানি, সেই পরা পানি। অসংখ্য কবিরাজ পানিতে এটা ফু দিলে পারে পানির বোতল ফেটে যায়। আমি অনেকবার ফু দিতেছি, কিন্তু বোতলে কোনো কেরামতি হতেছে না। এই পানি যৌবনে যদি কাউকে খাওয়ানো যেত, সে আজীবন আপনার বশ হয়ে আপনার গোলামি করত। এই পানি সেই পানি, সেই পরা পানি। এই পানি সেই পানি। পুরুষ মানুষের কোমরে যখন বেল পড়ে, বেলের অসংখ্য ফুটা থাকে, কিন্তু পুরুষ মানুষের দুর্ভাগ্য এমনই, প্রতিদিন ওই নির্দিষ্ট একটা বেলেই ফুটাতে তার হুকটা লাগাইতে হয়। সে চাইলেও এদিক ওদিক সে লাগাইতে পারে না। এই পানি যদি খাওয়ানো যেতে পারে, তাহলে ওই পুরুষের ভাগ্য পরিবর্তন হবে, সে অসংখ্য ফুটাতে আটকাতে পারবে। এই পানি সেই পানি। এতদিন আমরা শুনছি পানির অপর নাম জীবন, এখন থেকে বোঝা যায় পানির অপর নাম প্রেম, ভালোবাসার ফাঁদ।